নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পোলাও রেসিপি। তো এটা তো বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার। তো এটা আমি আপনাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আপনাদের বলে দেব কিছু নতুন টিপস, সেগুলো ফলো করবেন, তাহলে আপনারাও খুব সহজে এই পোলাও রান্না বাড়িতে করে নিতে পারবেন। তো এখানে দেখুন, আমি এই বাটির মাপে কিছুটা কম 2 বাটি গোবিন্দভোগ চাল নিলাম। আপনারা যে কোনো বাটির মাপে নিয়ে নেবেন। তারপর চালটাকে 2-3 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, কিন্তু চাপ দিয়ে ধোবেন না, হালকা হাতে প্রেস করে করে ধোবেন। তারপর চালটাকে ভালোভাবে জল ঝরিয়ে একটি থালার মধ্যে চাড়িয়ে দেব। এইভাবে চাড়ানোর পর একটু শুকাতে দেব চালটা। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আদা আর 3টি কাঁচা লঙ্কা পেস্ট করব। তো পেস্ট করার পর এখানে একটি জায়গার মধ্যে কিছুটা ঘি গরম করে নেব। গরম হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে ঘিয়ের সঙ্গে হলুদটাকে গুলিয়ে নেব। তো আপনারা এখানে অনেকেই পোলাও তৈরি করে কিন্তু ঘি সরাসরি চালের মধ্যে দিয়ে মাখায়। তো এটা একটা নতুন টিপস, খুব সুন্দর কালার আসবে এবং আপনাদের মাখাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে তৈরি করবেন। তারপর দেখুন চালগুলো ভালোভাবে জল ঝরে গেছে। এখন আমি ঘি এবং হলুদের মিশ্রণটা চালের মধ্যে অল্প অল্প করে দিয়ে হালকা হাতে মাখিয়ে নেব। বেশি প্রেস করে করে চাল মাখাবেন না, হালকা হাতে মাখানোর চেষ্টা করবেন। মাখানো হয়ে গেলে এখানে আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দেব। তার আগে এখানে 1 চামচ মতো গরম মশলা দিয়ে ভালোভাবে আর একবার চালটাকে মাখিয়ে নেব। আবারও বলছি, হালকা হাতে যে কোনো জিনিস দেবেন হালকা হাতে মাখাবেন, একদম প্রেস করে করে মাখাবেন না, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। তো তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, হালকা হাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দেব। তারপর একটি প্যান নিয়ে প্যানের মধ্যে কিছু পরিমাণ ঘি নেব। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে ভালো হয় পোলাও রান্নাটা। তো ঘিটা হালকা গরম হলে এখানে কিছু ফোড়নের জন্য ব্যবহার করব। 2টো তেজপাতা, একটু চন্দন কাঠ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, ব্যাস এ গোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবং সুন্দর একটা স্মেল আসলে এখানে আমি 20-25টা মতো কাজু বাদাম ফাটিয়ে দিয়ে দেব। দেওয়ার পর কাজু বাদামগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে কিছু কিশমিশ অ্যাড করব। কিশমিশটাও হালকা করে ভেজে নেব, খুব ভাজা করবেন না, তাহলে কিন্তু কিশমিশগুলো তেতো হয়ে যাবে। তারপর যে মাখিয়ে রেখেছিলাম চালটা সেটা অ্যাড করব। অ্যাড করার পর ভালোভাবে চালগুলোকে ভেজে নেব। আপনারা কিভাবে বুঝবেন চালগুলো ভাজা হয়েছে কি না? দেখবেন মিনিট 2-3 ভাজার পর খুব সুন্দর চালটা স্মেল আসবে, আর আপনারা দেখেও বুঝতে পারবেন যে চালটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপর দ্বিতীয় টিপস হচ্ছে, আমার যে বাটি পরিমাপ অনুযায়ী আমি চাল নিয়েছিলাম সেই বাটি পরিমাপ অনুযায়ী আমি এখানে জল দিচ্ছি। প্রথমে 1 বাটি দিলাম, তারপর এই বাটি কিছু কম 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য কিছু কম 1 বাটি জল দিলাম। আবারও ফের সেই পরিমাপ অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আপনারা যদি 1 বাটি চাল নেন তাহলে 2 বাটি জল দেবেন। এইভাবে জলের পরিমাপটা করে নেবেন, তাহলে পোলাও রান্না খুব সুন্দর ঝরঝরে হবে। তো তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো দিয়ে দেব। তারপর স্বাদ মতো লবণ দেব, তারপর স্বাদ মতো চিনি দেব। এসবগুলো দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নেব।
এবার কতক্ষণ দমে রাখতে হবে আপনাদের বলে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট মতো দমে রাখবেন হালকা আঁচে, এবং ভিতরকার বাষ্প যাতে বাইরে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। তো এখানে আমি যে ফুটো ছিল ঢাকনার মধ্যে সেটা লিকটা বন্ধ করে দিলাম, আপনারাও বন্ধ করে দেবেন যদি থেকে থাকে। তারপর এখানে 5-6 মিনিট পর একবার ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। সাইডে চলে এলে খেতে ভালো লাগবে না, নাড়াচাড়া পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে 10-12 মিনিট পর চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমার পোলাও রান্না পুরোপুরি রেডি এবং কতটা ঝরঝরে হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আর একটু ঝরঝরে করার জন্য আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে একটু ঠান্ডার জন্য রেখে দেব। এই পোলাও রান্নাটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে ঝরঝরে হবে না, আবার কম সেদ্ধ হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ভালোভাবে ফলো করবেন, দেখবেন আপনাদের পোলাও রান্না সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো একটা থালার মধ্যে আমি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি হাতের সাহায্যেই দেখাচ্ছি, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইভাবেই তৈরি করে নেবেন। তারপর আপনাদের যদি কাউকে পরিবেশন করার মতো হয় তাহলে দেখুন আমি একটা বাটি নিলাম, আপনাদের পছন্দসই বাটি নেবেন। তারপর প্রথমে কয়েকটা কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা প্রথমে বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছু পোলাও নিয়ে বাটিতে দেব এবং একটি জায়গার সাহায্যে প্রেস করে করে চাপ দিয়ে দিয়ে বাটিটাকে সুন্দর করে গুছিয়ে নেব। পোলাওটাকে চাপ দিয়ে দিয়ে দেবেন একটু, তাহলে পরিবেশন করতে খুবই সুবিধা হবে এবং ভেঙে যাবে না পোলাওটা। এইভাবে প্রেস করে করে সমান করে নিলাম। তারপর একটি জায়গার মধ্যে আমি বাটিটা উপর করে দেব। দেখুন বন্ধুরা, সমান করে নেবেন, তাহলে আপনাদের পরিবেশনটা খুবই সুন্দর হবে। এরপর একটি পাত্র নিয়ে পাত্রর মধ্যে বাটিটাকে দিয়ে এইভাবে উপর করে দেবেন। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এই পোলাওয়ের সঙ্গে যদি মটন কষা বা চিকেন কষা বা চিলি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, আপনাদের পছন্দসই দিয়ে আপনারা পরিবেশন করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।